শিরিন শারমিনকে আদালতে তোলা হতে পারে বলে আসলে আমরা খবর পেয়েছি। তো সেই ব্যাপারে সবশেষ আপডেট আপনার কাছে কি আছে? অনেক আপনি জানেন যে এই শিরিন শারমিন চৌধুরী যিনি ৫ আগস্টের পরপরই প্রায় দীর্ঘ সময় কিন্তু তিনি একটা সুরক্ষা বলয়ের মধ্যে ছিলেন এবং তিনি সুরক্ষা বলয়ের মধ্যে থেকে তিনি কিন্তু একটি পাসপোর্টের আবেদন করেছিলেন, সাধারণ পাসপোর্ট, তিনি এবং তার স্বামী। এবং সেই তথ্যটি কিন্তু যমুনা টেলিভিশন অনুসন্ধান করে বের করে আনে এবং সেই পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের যোগসাজশে তার যেই বাসা থেকে আজকে গ্রেপ্তার করা হয়েছে সেই বাসার ঠিকানায় তিনি সাধারণ পাসপোর্টটি একদম মানে হাতে নেবার প্রাক্কালেই যখন এই সংবাদটি প্রচার হয় তখন তার পাসপোর্টটি আটকে যায় এবং তারপরও দীর্ঘ সময় তিনি কিন্তু ধরাছোঁয়ার বাইরেই ছিলেন। বলা যায় যে তাকে তিনি নিরাপদেই ছিলেন এবং অন্তর্বর্তী সরকার ক্ষমতা থেকে চলে গেল, নতুন সরকার ক্ষমতায় আসলো এবং নির্বাচিত সরকার এসে তাদের জুলাই মামলার অন্যতম আসামি বলা হচ্ছে তাকে, যে তার বিরুদ্ধে রংপুর, ঢাকা সহ বেশ কয়েকটি থানায় 6টিরও বেশি মামলা আছে। এই সবগুলো মামলায় জুলাই মামলা এবং সেই মামলার একটিতে তাকে গ্রেপ্তার দেখানো হবে এবং আজকে দুপুর নাগাদই তাকে আদালতে নেওয়ার কথা রয়েছে। রিমান্ডের বিষয়ে এখনও আমরা কোনো তথ্য পাইনি, এখান থেকে ডিবির পক্ষ থেকে কিন্তু জানানো হয়নি যে তাকে কোন মামলায় সুনির্দিষ্ট কোন মামলায় গ্রেপ্তার এবং সেই সাথে তাকে রিমান্ডে নেওয়া হবে কিনা সেটি সময় সাপেক্ষ ব্যাপার। তবে এখন পর্যন্ত যে তথ্যটি আছে যে ডিবি কার্যালয়ে আছেন, জিজ্ঞাসাবাদ চলছে এবং আজকে দুপুর নাগাদ বা বিকেল নাগাদের মধ্যে তাকে আদালতে নেওয়া হবে। রবি সিদ্দিকী, তেমনটাই তথ্য নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা জানাতে পারলাম যে আদালতে নেওয়া হতে পারে আজকেই সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে। ধন্যবাদ আপনাকে।